नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি শেয়ার করতে চলেছি এখন আমি আপনাদের জন্য এই ভিডিওতে, সেটি হচ্ছে ৩২,০০০ চাকরি বাতিল মামলা। এই ৩২,০০০ চাকরি বাতিল মামলায় গতকালকে ঠিক কলকাতা হাইকোর্টে তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে কী ঘটলো, পর্ষদের তরফ থেকে কি কি সাবমিশন রাখা হলো, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে আপনাদের জন্য শেয়ার করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। খুব অল্প সময়ের মধ্যে মেন যে বিষয়টা কি বলা হয়েছে সেই বিষয়টাকে কিন্তু তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আমরা মনোযোগ সহকারে দেখে নিই। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা আপনারা জানেন ৩২,০০০ চাকরি বাতিল মামলা একটা ভাইটাল বিষয়, যেটা কিন্তু তপব্রত চক্রবর্তী স্যারের বিশেষ ডিভিশন বেঞ্চে চলছে সুপ্রিম কোর্টের নির্দেশে। তো এই মামলা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট ফেরত এসে পুনরায় কলকাতা হাইকোর্টে রয়েছে। ঠিক এসএসসি ২৬,০০০ মামলা যেরকমভাবে যে সমস্ত পন্থা অবলম্বন করেছিল সেই সমস্ত পন্থাই কিন্তু অবলম্বন করছে। গতকালকে পর্ষদের আইনজীবী তথা কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মহাশয় তিনি বক্তব্য রেখেছেন। এই নিয়ে দুদিন বক্তব্য রাখলেন। দুদিনই কিন্তু সময় দেওয়া হয়েছিল পর্ষদকে তাদের বক্তব্য রাখার জন্য। তারপরে কিন্তু যারা রেসপন্ডেন্ট রয়েছে তাদের পক্ষ থেকে বলা হবে। সেক্ষেত্রে কিশোর দত্ত মহাশয় আরও দুদিন সময় চেয়ে নিয়েছেন, ওনার বলা শেষ হয়নি। আপনারা দেখেছেন গতকালকে উনি কি সমস্ত ভুলভাল কথা বলে গেছেন। তো যাই হোক, কেন ভুলভাল কথা বলছেন তার ব্যাখ্যা আপনাদের দেব। তো এই বিষয়ে আপনাদেরকে বলি যে অপরদিকে কিন্তু তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চ আর একদিন পর্ষদকে সময় দিবে বলে জানিয়ে দিয়েছেন। ওই একদিনের মধ্যেই পর্ষদকে কিন্তু তাদের যাবতীয় যা বক্তব্য, দুর্নীতি হয়নি, কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু তাদেরকে বলে বুঝিয়ে শেষ করতে হবে। কারণ তারপরে কিন্তু যখন রেসপন্ডেন্টরা বলতে শুরু করবে তখন কিন্তু তারা সুযোগ পাবে না বলার। তো সেই জন্য আর একটা দিন সময় পাবে, অর্থাৎ ৩ দিন তারা কথা বলবে। এবং এই মামলাটি আপনারা দেখেছেন আগামী কিন্তু জুন মাসে ১২ তারিখ এই মামলার পরবর্তী হিয়ারিং, এবং খুব সম্ভবত বিচারপতি যেটুকুটা মন্তব্য করেছেন ১৬ তারিখের মধ্যেই কিন্তু এই মামলার একটা ফাইনাল জাজমেন্ট চলে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। কেননা ১২ তারিখের পর থেকে কন্টিনিউ ডেট পড়বে এবং ১৬ তারিখের মধ্যেই কিন্তু এর একটা ফাইনাল জাজমেন্ট চলে আসবে। তবে সময় হয়তো আরও লাগতে পারে ২-১ দিন। তো যাই হোক, এবার মূল বিষয়ে আসি। গতকালকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মহাশয় তিনি পর্ষদের হয়ে মামলা লড়ছেন এবং প্রতিটা আইনজীবীরই কাজ তার মক্কেলকে বাঁচানো। সেই জন্য পর্ষদ এত দুর্নীতি করেছে, তারপরেও কিন্তু কিশোর দত্ত মহাশয় তিনি কলকাতা হাইকোর্টকে বিভ্রান্ত করার জন্য দুর্নীতি হয়নি, দুর্নীতি হলেও সেটা প্রমাণ কোথায়, এই সমস্ত বিষয় নিয়ে তিনি কিন্তু সরব হয়েছিলেন। এবং সেই জায়গায় কিন্তু তার একটাই বক্তব্য যে দুর্নীতি হয়নি, এই দুর্নীতি হলেও সেটা দুর্নীতি নয়, সেটাকে প্রমাণ করতে হবে। তো অপরপক্ষে বলি, সিবিআইয়ের চার্জশিট আপনারা দেখেছেন কি করে ফেলকে প্যানেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কী করে টেট পরীক্ষা না দিয়েও এরকম ক্যান্ডিডেটকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কেনই বা মানিক ভট্টাচার্য জেল হলো, সমস্ত কিছুই কিন্তু সকলেই জানে। ২৬৯ জনের ঘটনা সবাই জানে, যেটা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার ধরেছিলেন। অপরদিকে ৯৩ জন চাকরি প্রার্থী যারা প্রাথমিকে টেট পাস না করেও চাকরি পেয়েছিলেন, যেটা অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে কিন্তু হয়েছিল, এবং অমৃতা সিনহা ম্যাডাম সেই ৯৩ জনের চাকরি বাতিল করেছিলেন। যদিও শর্ত সাপেক্ষে সুপ্রিম কোর্ট তাদেরকে কাজে যোগ দেওয়ার একটা অনুমতি দিয়েছিলেন এবং সেই মোতাবেক তারা কিন্তু এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছে। তাছাড়া ৩২,০০০ প্যানেলে ১৫ রকমের দুর্নীতি রয়েছে। এই ১৫ রকমের দুর্নীতি নিয়ে কিন্তু তরুণজ্যোতি তেওয়ারি স্যার তিনি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে যথাযথভাবে সেগুলো প্রমাণ দিয়েছিলেন এবং তিনি কিন্তু সেটাকে বোঝাতে সক্ষম হয়েছিলেন বিচারপতিদের। এবারে আগামীতে আবারও কিন্তু রেসপন্ডেন্টদের পক্ষ থেকে যখন বলতে শুরু করা হবে তখন কিন্তু পর্ষদের বাঁচার আর কোনো উপায় থাকবে না। ঠিক এসএসসির ক্ষেত্রে যেমন হয়েছিল, তারা কিন্তু এখন আবারও বিষয়টাকে গুবলেট করার চেষ্টা করছে, গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। দুর্নীতি হয়নি, দুর্নীতি হয়নি, এই যে ইস্যু, দুর্নীতি হলেও তার প্রমাণ কোথায়, অস্বচ্ছতা মানেই দুর্নীতি নয়, এরকম বিষয়গুলো যে কিশোর দত্ত মহাশয় বারবার তুলে ধরেছে,
এই কারণেই কিন্তু প্যানেলটা বাতিল হলে হয়তো হতে পারে। তারা যদি স্বীকার করে নেয় যে হ্যাঁ এই পরিমাণ দুর্নীতি হয়েছে, আমরা দুর্নীতিগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, যোগ্যরা প্যানেলে থাকুক, তাহলে কিন্তু এই প্যানেলটাতে কারো কোনো ক্ষতি হতো না, ইন সার্ভিসটা সেফ হয়ে যেত যোগ্যরা। কিন্তু কিশোর দত্ত মহাশয় যে কথাগুলি গতকালকে বলেছেন, তার ফলে কিন্তু যোগ্য ইন সার্ভিসদের বিপদ আগামীতে আরও বাড়তে চলেছে। কেননা যোগ্য ইন সার্ভিসরা কিন্তু এটা নিয়ে এখনও পর্যন্ত চুপ। কেননা এসএসসির ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে এসএসসির হয়ে আইনজীবী যারা ছিলেন আমাদের রাজ্যের তরফ থেকে, তারাও কিন্তু এরকমভাবে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল এবং তারাও কিন্তু ভুলভাল বোঝাচ্ছিল। কিন্তু পরে যখন রেসপন্ডেন্টরা বলতে শুরু করেছিল তখন কিন্তু তারা কিছু বলার সুযোগ পায়নি, তারা যুক্তি খণ্ডন করতে পারেনি। ঠিক এরকমই যখন রেসপন্ডেন্টরা বলতে শুরু করবেন, যখন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো সিনিয়র আইনজীবীরা বলতে শুরু করবেন, তখন পর্ষদ কিন্তু আর পালানোর পথ খুঁজে পাবে না এবং শেষমেশ কিন্তু পুরো প্যানেলটাই রিপ্যানেলের যে অর্ডার হয়েছিল সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে, সেই অর্ডারই হয়তো বলবৎ থাকবে এবং তার সাথে সাথে যোগ্যদের চাকরিটাও কিন্তু হয়তো হারাতে হবে। ঠিক এসএসসির ক্ষেত্রে যেমন হয়েছে, এখন তারা করুণাময়ীতে আন্দোলন করছে, প্রাইমারিতেও হয়তো এরকমই হতে চলেছে আগামীতে। এখনও সময় আছে, যোগ্যদের কিন্তু উচিত প্রাইমারি বোর্ডের কাছে যোগ্যদের লিস্ট চাওয়া এবং সেই অনুযায়ী তাদেরকে সেটা কোর্টে জমা করা। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।